ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শুক্রবার আর আগামীকাল 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 6টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি কথা আমি প্রথমেই বলে দিই। আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন আর রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যান। আর এটি যারা যারা করছেন তারা সবচেয়ে বড় ভুল কাজ করছেন, কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলি সেই কথাগুলো শোনার আপনারা প্রয়োজন বোধ করেন না, যার ফলস্বরূপ আপনাদেরকে অর্থ লসের মুখোমুখি হতে হয়, কারণ আপনারা টিকিট কেটে বসেন। কিন্তু আমি বারবার বলি যে টিকিট দুম করে না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন, কারণ আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম বলতে চলেছি, একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না, কিন্তু প্রাপ্তি ঘটবে এটা আমি বলবো। কাদের প্রাপ্তি ঘটবে? তাদেরই প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে না। আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে, একটু স্লাইট 19-20 জন্য এপিট আর ওপিট 1 নম্বর 2 নম্বরের জন্য, তারা ইমিডিয়েটলি রাহুর রক্ষা কবচ পরিধান করুন। আপনারা প্রচুর অর্থ খরচা করছেন টিকিট কেটে কেটে, হতাশ হচ্ছেন, আর এই হতাশ হওয়ার জায়গাটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, রাহু রক্ষা কবচ পরিধান করার পর আপনারা কিন্তু বড় বড় প্রাপ্তি কিন্তু ঘটাবেন। আমার কাছে প্রচুর নিদর্শন রয়েছে, যারা আমার কাছ থেকে রাহু রক্ষা কবচ নিচ্ছে বা নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটছে। রাহু রক্ষা কবচ বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, তারাও বিক্রি করছে। এবার আমার কাছে স্পেসিফিক কি আছে, আমার কাছ থেকে মানুষ কেন নেবে সেটা আগে জানার প্রয়োজন রয়েছে। তো সেটা আমি বলি আপনাদেরকে। মানে আমি যে রাহু রক্ষা কবচটা তৈরি করি সেটা কিন্তু চটজলদি পাওয়া যায় না, যে কারণে আপনাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু একটু ভুরুটা কুচকে যায়। কেন তাড়াতাড়ি পাবো না, টাকা পেমেন্ট করে দিচ্ছি বাট আমি তাড়াতাড়ি কেন পাবো না, অনেকেরই এই প্রশ্ন। কারণ এই রাহু রক্ষা কবচ তৈরি করলেই নয়, তৈরি করে তো অনেকেই দিয়ে দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। তৈরি করার পর সেটিকে নির্দিষ্ট একটি দিন রয়েছে, আমি সমস্ত কিছু ডিসক্লোজ করব না, কারণ এই ভিডিওটি অনেকেই দেখবে আর দেখছে, যে কারণে আমি সেইগুলো ডিসক্লোজ করব না। নির্দিষ্ট দিন রয়েছে, সেই দিনে হোমযজ্ঞ করতে হয়। আর এই হোমযজ্ঞের জন্য আমি প্রত্যেককে বলি, যারা যারা রাহু রক্ষা কবচ নিচ্ছে তাদের কাছ থেকে নাম, গোত্র এবং তাদের একটা ছবি লাগে। ছবিটা এই কারণে লাগে যে যার নামে রাহু রক্ষা কবচ তার ছবিটা প্রিন্ট আউট করে তারপর হোমযজ্ঞ করতে হয়। কে পরিধান করবে? নাম তো হাজারো নাম রয়েছে, একই নামের তো অনেক ব্যক্তি রয়েছে, কিন্তু নাম, গোত্র আর ছবি 3টা জিনিস লাগে। এই 3টা জিনিস দেওয়ার পর আপনারা নিশ্চিন্ত মনে 15 থেকে 18 দিন বসে থাকতে হবে। তাড়াহুড়ো করলে হবে না। যারা তাড়াহুড়ো করবেন তারা কিন্তু সেই ফল কিন্তু পাবেন না, আমি দিতে পারবো না। আমি প্রথমেই বলে দিই, সময় লাগবে, সব কিছু চটজলদি পাওয়া যায় না। তাই যাদের ধৈর্য রয়েছে, একটু সময় দিতে পারবেন, তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচের জন্য বুকিং করুন। আরেকটি কথা বলি, রাহু রক্ষা কবচের জন্য বুকিং করার আগে ব্যক্তিগত জন্মছকটি আগে বিচার করিয়ে নিন। তাতে আমি দেখে নিতে পারবো যে আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে, আপনি বলছেন প্রয়োজন রয়েছে, এবার দেখা গেল আমি দেখলাম যে প্রয়োজন নেই, যদি প্রয়োজন থাকে তবেই দেব, এই হচ্ছে বিষয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। এই অশুভ সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। আগামীকাল অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 10:42 থেকে 11:57 পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে, যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন। সেটি হলো সকাল 6:08 থেকে সকাল 9:40 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3:17 থেকে
বিকেল 5:09 পর্যন্ত। এবার আসুন আমি একে একে 6টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো। খেয়াল রাখবেন, যে টার্গেট নাম্বারটি বলবো এবং যে রাশিগুলির নাম বলবো পুরোটাই কিন্তু ইন জেনারেল। একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে এর দাবি করছি না, কিন্তু হ্যাঁ প্রাপ্তি ঘটবে। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। আর যাদের ক্ষেত্রে জন্মছক নেই, কোনো কিছুই জানেন না, শুধু হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখা বিচারের মাধ্যমে সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব। তাহলে আসুন জেনে নেওয়া যাক 6টি রাশির নাম। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 9। 3 নম্বর যে রাশির নাম উঠে আসছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। 4 নম্বর যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 1। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। শেষ যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।